আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানাস লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। আশা করতেছি সম্পূর্ণ ব্লগটি দেখে যাবেন। আমি একটা শাড়ি পরেছি, ব্ল্যাক শাড়ি। এই শাড়িটা কিনেছিলাম আরও 2 বছর আগে, আর আজকে পরতেছি। যাই হোক, পরা হয় নাই, কেন পরা হয় নাই সেটা আমার নিজেরও মনে নাই। তো ভাবলাম এই শাড়িটা পরে একটু নৌকাতে ঘুরে আসি। সবাই দেখতেছি নৌকাতে করে ভিডিও করতেছে, তো আমারও ইচ্ছা হলো একটু নৌকাতে ঘুরতে যাব। দেন আমার হাজব্যান্ড বললো যে তুমি রেডি হও। তো বিকালবেলা হচ্ছে আমি রেডি হচ্ছিলাম। আর যেদিন আমি ঘুরতে গিয়েছিলাম সেদিন অনেক রোদ ছিল বাহিরে, যার জন্য হচ্ছে আমরা খুব আরামেই যাইতে পারছি। এই তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম, আমাদের বাসার কাছেই, ওই পানির যে এরিয়াটা। আর এখানে দেখেন আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো এটা আমরা চলেই আসছি। এটা হচ্ছে দিয়াখালী বটতলা। এটা হচ্ছে জিরাবু থেকে আসা যায়। জিরাবু থেকে 10 টাকা ভাড়া লাগে। আর যদি আপনারা কেউ আশুলিয়ার আশেপাশে থাকেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন। এটা হচ্ছে জিরাবু বটতলা বলে। আর এই তো দেখেন আমি নৌকাতে কি সুন্দর করে বসে আছি। তখন আমি হচ্ছে চাচার সাথে কথা বলতেছিলাম, আর আকাশে অনেক বড় একটা বিমান যাচ্ছিল। আমার আবার সেই ছোটোবেলা থেকেই আকাশে বিমান গেলে দেখতে খুব ভালো লাগে। আর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ আমাদের, কি বলবো, আমার খুব ভালো লাগতেছিল। আর এই যে দেখেন অনেক মানুষ, শনিবার ছিল তাও এত মানুষ। আর শুক্রবারে তো এইখানে কি বলবো, নৌকা সিরিয়ালেই পাওয়া যায় না, আর নৌকার ভাড়াও থাকে অনেক। আর আমরা 100 টাকায় হচ্ছে 20 মিনিট ঘুরেছিলাম। আমার অত ঘোরার প্রয়োজন ছিল না, যার জন্য আমরা 100 টাকায় হচ্ছে 20 মিনিট ঘুরেছিলাম, কারণ বেশি তো প্রয়োজন নাই। তখন প্রায় 6টা বাজে। তখনও দেখেন রোদ রোদ ছিল, বেল ডুবতেছিল, ওইরকম একটা সময় ছিল। এই বেলটা এখন ডুবে যাবে। আমরা বেল বলি, সূর্য বলি না। আসলে আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাষা বলতেই বেশি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ওই যে দেখেন আমরা এখন বটতলার দিকে চলে যাচ্ছি। এটা অনেক বড় একটা বট গাছ, এটা মনে হয় অনেক অনেক বছরের পুরাতন বট গাছ। আর এইদিকে হচ্ছে আমার জামাই আমার ভিডিও করতেছিল। আমার জামাইকে আমি বলতেছিলাম যে বট গাছটা একটু জুম করে নাও, এখান থেকে দেখি কীরকম লাগে। কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর মানুষ মোটামুটি অনেক মানুষ ছিল, শনিবার থাকলেও। তবে চাচার সাথে গল্প করে শুনলাম যে চাচারা নাকি শুক্রবারে অনেক টাকা নেয় আর অনেক টাকাও ইনকাম করে। তো চাচা বললো যে আরও 3 মাস নাকি ওনারা ইনকাম করবে। আর এই তো দেখেন সুন্দর পরিবেশ, বিকালবেলার পরিবেশটা জাস্ট অসাধারণ লাগতেছিল। তারপর ওইখান থেকে ঘোরাঘুরি শেষ করে হচ্ছে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই। আমার হাজব্যান্ড বলছিল কিছু খাবা, আমি বলছিলাম যে না, আমি কিছুই খাবো না, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। তারপর হচ্ছে আমরা 2টা আইসক্রিম কিনি, একটা ও খায় একটা আমি খাই। আমি খাইতে খাইতে হচ্ছে বাসার দিকে রওনা দিই, কারণ সন্ধ্যার আগে আগে বাসায় যাওয়ার ইচ্ছা ছিল আমার, যাতে আবার যদি বৃষ্টি আসে ভিজে যাব। আর যেহেতু শাড়ি পরেছি ভাবতেছিলাম যে তাড়াতাড়ি যেন বাসায় চলে যাই সন্ধ্যার আগে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।